আমি নিজেই নিজের খুশিতে আগুন লাগাই দিছি। একজন মানুষকে নিজে থেকে বেশি ভালোবাসা। আজকে না হোক 6 মাস পরে অথবা 1 বছর পরে, একদিন না একদিন তুমি আমার কদর ঠিকই বুঝবে। সেদিন তুমি আমার থেকে বেশি কাঁদবে আমাকে পাওয়ার জন্য। মনের মতো মানুষ খুঁজে পেয়েছিলাম, কিন্তু ভাগ্য সাথে ছিল না। কষ্টটা একান্তই নিজের, ওটা ভাগ করার মতো উপায় নেই। ছুটে আনা ছুটে মুছে রঙ তেরা। কবে দেখা হবে তোমার আর আমার? মেয়ে মানুষ তার অর্ধেক জীবনই কাটিয়ে দেয় একদিন সবকিছু ঠিক হবে এই ভেবে। আমি মারা গেলে হয়তো আমার প্রিয় আর কাছের মানুষগুলো একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলবে, খুব বিরক্ত করত, এখন একটু শান্তিতে থাকতে পারবো। আমার আর নতুন করে কিছু চাওয়ার নেই, কিছু পাওয়ার নেই, কাউকে কিছু বলার নেই। কি বা বলবো, সবই তো ভাগ্য। মৃত্যুর রাত পর্যন্ত আমার একটা আফসোস থেকে যাবে, আমি বাঁচার মতো করে বাঁচতে পারলাম না। আমি চাই আমার মারাত্মক কোনো অ্যাক্সিডেন্ট হোক, নয়তো আমার শরীরে ধরা পড়ুক কোনো মরণঘাতী রোগ, যেটা দিয়ে আমি আমার জীবনের তৃপ্তি জানতে চাই। শেষ করতে চাই তোমাদের প্রতি সব অভিযোগ। জান, একটা সত্যি কথা বলি, আমি তো তোমার সাথে কথা না বলে থাকতে পারি না জান। তুমি প্লিজ আমার সাথে একটু কথা বললো, প্লিজ। আমি হার মানলে আমার গল্প এখানেই শেষ। যার মন নাই তার আবার দুঃখ কিসের? আসল প্রেমের মান কিছু জানগো, আমার ভিতরের কষ্টটা তুমি যদি বুঝতা, তাইলে তুমি আমারে ঠিকই খুঁজতা। আমার জান, এত অবহেলা কইরো না। যদি হারাই যাই কোনোভাবে, কান্না কইরও পাইবা না। একটা মানুষ আমায় কখনো বুঝলো না। যে তোমার গুরুত্ব বুঝে না, তাকে জোর করে বোঝাতে চেও না, শুধু গুরুত্ব কমিয়ে দূরত্বটা বাড়িয়ে দাও। মাঝে মাঝে মনে হয় সমস্ত সমস্যার কারণ আমি না থাকলে সবাই ভালো থাকবে। মানুষ দুঃখ দেয়, আবার দোষও দেয়। কিছু মন খারাপের কোনো ব্যাখ্যা হয় না, শুধু নিঃশ্বাস নিতেই কষ্ট হয়। কেউ হতো আমার মন খারাপের সময়
আমার পাশে আইসা বসে বলতো, তুমি কান্না করো না, তুমি কান্না করলে আমার অনেক কষ্ট হয়। আমার জান, এত অবহেলা কইরো না। যদি হারাই যাই কোনোভাবে, কান্না কইরও পাইবা না। জান গো, আমার ভেতরের কষ্টটা তুমি যদি বুঝতা, তাইলে তুমি আমারে ঠিকই খুঁজতা। ভালোবাসা জিনিসটা না খুব খারাপ। ভালোবাসা জিনিসটা না খুব খারাপ।